আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে গ্রেড পয়েন্ট ডিস্ট্রিবিউশন। তো চলুন সেটা শুরু করি। ফার্স্ট হচ্ছে আমরা একটা ইন্টিজার ভ্যালু নেব, যেটা মার্কস নামে নেব, INT MARKS মার্কস, অর্থাৎ আমাদের MARK মার্ক দিই। দেন হচ্ছে আমরা এটি ইনপুট নিয়ে নিই। তো সেখানে লিখে দেয় প্রিন্টের ইন্টার স্টুডেন্ট MARKS মার্কস। দেন হচ্ছে আমরা যে মার্কসটা নেওয়ার পরে হচ্ছে আমরা গ্রেডটা দেখাবো। তো তার জন্য আমাদের হচ্ছে স্ক্যান করতে হবে। তো স্ক্যানের ভিতরে হচ্ছে আমরা পার্সেন্ট দিয়ে দিলাম, যেহেতু আমাদের ইন্টিজার সংখ্যা। দিয়ে দেওয়ার পরে মার্ক আমাদের ভেরিয়েবলের নাম। দেন হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট চালাবো। এখানে আমরা M% দিতে ভুলে গেছি, M%। তো দেন হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করবো। তো ইফ যদি হচ্ছে মার্কসটা আমাদের 100 থেকে 80-র ভিতরে হয়, MARKS মার্ক লেস দেন ইকুয়াল 100 অ্যান্ড হচ্ছে MARK মার্ক গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 80, অর্থাৎ 80 থেকে 100-র ভিতরে যদি হয় তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট আসবে কি প্রিন্টএফ রেজাল্ট ইজ A+। দেন হচ্ছে সেমভাবে হচ্ছে আমরা করব, যদি এবার 80 থেকে 70-এর ভিতরে হয় তাহলে হচ্ছে কী হবে, সেটা হবে A গ্রেড। দেন হচ্ছে আমরা তাহলে এখানে দিয়ে দিই যে 80 কম অথবা ছোট, 80 ছোট এবং হচ্ছে 70-এর কম অথবা 70-এর সমান হইলে সেটা হবে জাস্ট A গ্রেড। দেন হচ্ছে আবার দিয়ে দিই হচ্ছে 70 থেকে 60-এর ভিতরে থাকলে 70 থেকে 60-এর ভিতরে থাকলে হচ্ছে আমরা সেটা দেবো হচ্ছে B গ্রেড। তো এখানে B দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে দিয়ে দিই 70 থেকে হচ্ছে আমাদের 60, অর্থাৎ 60 এবং 60-এর বেশি অথবা তার নিচে থাকলে B গ্রেড। দেন হচ্ছে আমরা আবার দেই হচ্ছে এটা হচ্ছে আমাদের যদি 50-এর কম হয়, 60-এর কম হয় এবং হচ্ছে 50 অথবা 50-এর সমান হয়, তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট যদি হচ্ছে 60 থেকে 50-এর ভিতরে থাকে তাহলে হচ্ছে আমাদের সেটা C গ্রেড। দেন হচ্ছে 50 থেকে আমাদের 40 পর্যন্ত হবে D গ্রেড। তো সেটা দিয়ে দিই আমরা। এখানে হচ্ছে 50-এর কম এবং হচ্ছে 40-এর সমান বা 40-এর বেশি হলে সেটা D গ্রেড। তো এখানে আমরা D দিয়ে দিই। দেন হচ্ছে যদি 40-এর নিচে থাকে তাহলে সেটা ফেল। তো সেটা আমরা দিয়ে দিই এখানে Ctrl V দিয়ে দিই। যদি মার্কস 40-এর কম থাকে লেস দেন 40, যদি 40-এর কম থাকে তাহলে হচ্ছে ফেল। এখানে লিখে দিই ফেল। আর যদি এই কোনোটাই না হয়, এখানে সবগুলোতে আমরা এলস দিয়ে দিই, এলস এটাতে এলস দিয়ে দিই, এলস এটাতেও দিয়ে দিই এলস, এটাতে এলস দিয়ে দিই। আর যদি এগুলোর কোনোটাই না হয় তাহলে আমাদের কি হবে, তখন এলস পার্ট কাউন্ট হবে। তো এলসে কি হবে, আমরা দিয়ে দিই যদি 100-র উপরে চলে যায় আমাদের মানে মার্কসটা, তাহলে সেটা হচ্ছে মার্কসটা ভ্যালিড হবে না। 100-র উপরে বা 0-র নিচে থাকলে মানে 100-র উপরে গেলে আর কি এক কথায় ভ্যালিড হবে না। তো প্রিন্টএফ সেটা আমরা ইনভ্যালিড দিয়ে দিই, IN দিয়ে LI ইনভ্যালিড। তো এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখি ঠিকঠাকভাবে রান হয় কিনা। তো আমাদের ইন্টার স্টুডেন্ট মার্কস, তো মার্কস দিতে বলতেছে।
তো আমরা 95 দিই, দেখি কী আসে। রেজাল্ট ইস এ প্লাস। দেন হচ্ছে আমরা আবার রান করি। তো এখন হচ্ছে আমরা মার্কস দেই হচ্ছে 70, দেখি কী আসে। রেজাল্ট এ গ্রেড। দেন হচ্ছে আমরা 40-এর নিচে দিয়ে দেখি আমাদের রেজাল্ট কী আসে। তো আমরা 40-এর নিচে হচ্ছে আমরা 35 দিলাম। তো আমাদের রেজাল্ট ফেল দেখাচ্ছে। এখন হচ্ছে আমরা কি করব, 100-র উপরে কোনো একটা ভ্যালু ইনপুট দিয়ে দেখি কী আসে। তো 110 দিলাম। তো এই যে আমাদের ইনভ্যালিড দেখাচ্ছে। তো এভাবে আর কি আমরা কোনো স্টুডেন্টের গ্রেড পয়েন্ট কী হবে সেটা হিসাব করতে পারি। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।